চেয়ারে বসেছিলেন। আবু জেহেলের এই দুর্ব্যবহার আল্লাহ তাআলা সহ্য করলেন না। কারণ আমার নবীকে আল্লাহ তাআলা এত ভালোবাসেন, শুনে অবাক হবেন। আমার নবী যদি হেঁটে যাইতেন, প্রখর রৌদ্রের তাপ দিয়ে যদি হেঁটে যাইতেন, আল্লাহ বলেন আমি তো সহ্য করতে পারছি না। ও আকাশের মেঘমালা, আকাশের মেঘের ঢালি, এই মুহূর্তের মধ্যে আমার নবীর মাথার উপরে ছায়া দান করো। একটু জোরে জোরে বলেন মারহাবা। এত ভালোবাসতেন। আরো কি করতেন জানেন? আমার নবীজি যখন কাটার উপরে পা রাখতেন, ভুল করে মনের অজান্তে কাটার উপরে পা রাখতেন, কাটারের সাথে সাথে আল্লাহ বললেন, ও কাটা তোমারে কিন্তু কিয়ামতের ময়দানে আসামির কাঠ করে দাঁড় করিয়ে বিচার করব, কারণ আমি নবীকে মহব্বত করি, ভালোবাসি। একটু জোরে জোরে করেন সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে সেই কাটা, বাবলা কাটা বলেন, যত প্রকারের কাটা বলেন, সেই কাটাকে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে একেবারে তুলার মতো ফর্ম, নরম তুলতুলে বানায় দিতেন। একটু জোরে করেন না মারহাবা। এরপরে একটু তিনি পা তুলেছেন, ডান পাটা যখন ছন্নি করেছেন, আল্লাহ বলেন তোমারে যে আমি কত ভালোবাসি। এক টানে সিদরাতুল মুনতাহায় নিয়ে কাছে বসিয়ে আল্লাহ গল্প করে আপনাকে ঠান্ডা করে দিয়েছেন। একটু জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে শোনো, যদি তোমার মতো বান্দা আমার মতো আল্লাহকে খুশি করতে চাও, আমার মতো আল্লাহ তাআলাকে শান্তি দিতে চাও, আমার মতো আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চাও, আমার মতো আল্লাহ তাআলার সাথে যদি কেউ প্রেম করতে চাও, তাহলে ফাত্তাবিউনি, আমি বলে দিলাম আমার নবীর সাথে প্রেম করো। আর আমার নবীর সাথে যারা প্রেম করবে, মেহেরবানি করে বলেন তো তাদের থাকার জায়গা কোন জায়গা? কানাত লাহু জান্নাত। বলেন তো জান্নাত খারাপ জায়গা না ভালো জায়গা? একসাথে বলেন, আমরা যেহেতু মুসলমান, আওয়াজ দিয়ে বলেন ভালো না খারাপ? কেমনে প্রেম করবেন খুব ভালো করে শুনেন। আমি হাদিস পড়ছি, একেবারে সহিহ সনদের হাদিস। হাদিস এবং আয়াতের সামঞ্জস্যতা পূর্ণতা রেখে ইনশাআল্লাহ আপনাদের সামনে কথা বলবো। কারণ আলোচনার মাঝখানে কেউ যদি মাইক্রোফোন নেয়, আসলে আলোচনাটা আবার পয়েন্ট আনতে অনেক সময় লাগে। আপনারা সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। আমার নবীজি বললেন, যদি তোমরা আমার মতো আল্লাহকে পেতে চাও, ও সাহাবীরা শোনো, ও সাদ বিন আবি ওয়াক্কাস শোনো, ও বেলাল শোনো, ও ওমর শোনো, ও আলী শোনো, সমস্ত সাহাবীদেরকে ডেকে বললেন, যদি আমার মতো নবীর সাথে প্রেম করতে পারো, আমার নবী প্রতিশ্রুতি দিলেন কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের জান্নাতে যাবার পূর্বে আমি নবী আমার প্রেমিকদেরকে দেখে দেখে জান্নাতে দাখিল করব। একটু জোরে সোরে কর না মারহাবা। নবীর সাথে জান্নাতে যেতে চান কারা? একসাথে হাত তোলেন, লিল্লাহি তাকবীর। আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর। হাত নামা। আমার ভাইয়েরা, হযরত বিলালকে ধরা হলো উমাইয়া লোকজনের কাছে। বেলাল ছিল হাবশী বংশীর, একেবারে গোলামের ঘরে গোলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরা হলো, ও বেলাল তুমি জানি কি বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, পরে আবার কি জানো বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি উমাইয়ার ঘরে খাও, পড়ো, দাসত্ব করো, আর নেতা মানো রাসূল রে, এটা কেমনে? আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ রে মানো, ছেড়ে দাও। আজ থেকে আল্লাহর গোলামি, রাসূলের গোলামি ছেড়ে দাও। এখনই যদি ছেড়ে দাও, তোমারে একটা রাজত্বের দায়িত্ব দিয়ে দেব। একটু জোরে কর না সুবহানাল্লাহ। বিলাল দেখে বলেন, আমার আল্লাহ বলেছেন, যেই ব্যক্তি আমার মতো আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, যেই ব্যক্তি আমার মতো আল্লাহকে রাজি খুশি করতে চায়, তাহলে মাধ্যম একটাই আছে, সেটা হলো ফাত্তাবিউনি। অবশ্যই রাসূলের সাথে প্রেম করতে হবে, রাসূলের সাথে মহব্বত করতে হবে, রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে।
অতএব ও উমাইয়ার লোকেরা, আমি তোমাকে নেতা মানতে পারি না, তবে তুমি আমার দুনিয়ার সাধারণ মনিব, নকল মনিব, কারণ তোমার ঘরে খাই, তোমার দাসত্ব করি, তোমার কাজ করে দেই, বিনিময়ে কিছু অর্থ দিয়ে থাকো, সেই অর্থের বিনিময়ে আমার সংসার পরিচালনা হয়। মেহেরবানি করে উমাইয়া, তুমি রাজত্ব দাবি করো না, সমস্ত রাজত্বের মালিক হলো আল্লাহ। সুতরাং আমি তোমার দাসত্ব করব বটে শুধু কাজের মধ্যে, কিন্তু মুনিব যখন আমারে ডাকবে, আমার হাবিব যখন আমারে ডাকবে, আমার নবীর প্রেম খেলা যখন শুরু হবে, তখন তোমার আর কোনো কাজ করতে পারবো না। ওই নবীর প্রেমে সাঁতার খেলতে খেলতে আল্লাহর দরবারে চলে যাব। একটু জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। সমস্ত লোকজনকে বললো, এই হাফসির ঘরে হাফসি, গোলামের ঘরে গোলাম তো কথা শোনে না, ওরে বন্দী করো গরুর ঘরে। গরু গোয়াল বলেন তো পবিত্র থাকে না অপবিত্র থাকে? একসাথে বলেন নাই, বলেন তো গরুর সোনা পাক না না পাক? ইন্ডিয়ার ভাইদের জন্য মনে হয় পাক, ভারতের ভাইদের জন্য মনে হয় পাক, আমার মোদি দাদার জন্য বোধ হয় পাক। আল্লাহ বলেন দাসত্ব করবে আমার, আমার যখন দাসত্ব করো নাই তখন তো তোমারে গরুর মৌতি খাওয়াবো। যারা বলেন কথা ঠিক কিনা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর প্রেমের কথা, আল্লাহর প্রেমের কথা যখন শুনাই দিলেন, তারে গরুর ঘরে বন্ধ করলেন। বেলাল চক্ষু অশ্রু সিক্ত করে, দুই চোখের কানি দিয়ে অশ্রু প্রবাহিত করে মুনিবের দরবারে দুইখানা হাত পেতে সেজদা অবনত অবস্থায় আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, এই গরুর ঘরের মধ্যে বসে আছি, গরুর ঘরের মধ্যে বসে থাকবো, সারা রাত এই গরুর ঘরের মধ্যে বসে থেকে থেকে আমি তোমার ইবাদত করব, তোমার দাসত্ব করব। নবী যেভাবে শিখিয়ে দিয়েছেন, নবী আমার যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, সেই মোতাবেক আমি গরুর ঘরের মধ্যে দাসত্ব করব। তোমার মুনিব গো, আমি একমাত্র আমার রাসূলুল্লাহর মাধ্যমে তোমাকে দেখতে চাই, তোমাকে পেতে চাই। সুতরাং গরুর ঘর কেন, জাহান্নামের অগ্নিকুণ্ডের মধ্যেও যদি আমার রেখে দেয়, ওই উমাইয়ার লোকজন যদি মারপিট করে, আঘাতের পরে আঘাত করে, তবু আমি নিঃশেষ হয়ে গেলেও আমার জবান যদি থাকে, আমার শরীর যদি কোনো রকম একটু তাজা থাকে, তাহলে অঙ্গ প্রত্যঙ্গ দিয়া, জবান দিয়া, কাজকর্ম দিয়া, সব কিছু দিয়া বুঝায় দেব আমরা রাসূলের প্রেমিক, তোমার একমাত্র গোলাম। একটু জোরে জোরে করেন না মারহাবা। আর জোরে বলেন মারহাবা। কি প্রেম! আমাদের প্রেম তো গাছের ডালে, ঝোপঝাপে, ঝাউ গাছের নিচে। জোরে বলুন কথা ঠিক কিনা? আর ডাক দেখ, এখন আমার তুমি ছাড়া আর কেউ নাই, তুমি ছাড়া আমি কিচ্ছু চোখে দেখি না, আমার এই দুই নয়ন যেন আল্লাহ তোমাকে দেখার জন্য সৃষ্টি করেছে। একটু জোরে জোরে কথা বলুন। আমার ভাইরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গরুর ঘরের মধ্যে বসে সিজদা অবনত অবস্থায় আল্লাহ তাআলাকে যখন ডাক দিয়েছে, আল্লাহ বলেন, ও ফেরেশতা, ও আসমানের ফেরেশতা, সাক্ষী হয়ে যাও, আমার বেলালের জন্য সাক্ষী হয়ে যাও, আমার নবীর কি প্রেমিক আজকে দেখো। বেলালকে গরুর ঘরের মধ্যে বন্দী রেখেছে, গরুর প্রস্রাব দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে রে, আমি আল্লাহ তাআলা সহ্য করতে পারি না। যাও যাও, গরুর কর্ণ কুহিরে আমার নবীর প্রেমের কথা বলে দাও। আমার নবীর মুহাব্বতে বেলাল নবীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে, ইসলাম কবুল করে, কালিমা গ্রহণ করে, নবীর ইত্তেবা করে, আমার ইত্তেবা করে। সুতরাং ও ফেরেশতার দলেরা, এই মুহূর্তের মধ্যে গরুকে ইউরিন লাইন বন্ধ করে দাও, সমস্ত প্রস্রাব লাইন বন্ধ করে দাও, পায়খানার লাইন বন্ধ করে দাও, তবে যেন গরু অসুস্থ না হয়। কারণ গরু অসুস্থ হলে বেলালকে মার খাইতে হবে। বেলালের মনিব হলো উমাইয়া, সে একমাত্র আমার সাথে শিরিক করে। সুতরাং যত মানুষ যদি ঐক্যবদ্ধ হয়, দলগোষ্ঠী, জনগোষ্ঠী যদি একত্রিত হয়ে আবার আল্লাহ তাআলার সাথে যুদ্ধ ঘোষণা করে, আর আল্লাহ যদি বলে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি সকল বিষয়ে ক্ষমতার অধিকারী, এটা যখন বলেন, আল্লাহ বলেন সমস্ত ক্ষমতার শক্তি যদি এক করে আর আমার ক্ষমতা যদি এক হয়, তাহলে সমস্ত ক্ষমতা হেরে যাবে, আমার ক্ষমতাই বহল থাকবে। একটু জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। এক শ্রেণীর মানুষ
দীর্ঘ 16 বছর থাকার পরে বলেছিলেন আমরা আরো থাকবো 41 সাল পর্যন্ত। আচ্ছা বলেন তো 41 সাল পর্যন্ত এখানে বাঁচবেন এমন নিশ্চয়তা কার কার আছে? যারা বলেন একসাথে বলেন আছে? তাহলে যারা বলেছে 41 সাল না অমুক সাল তমুক সাল 52 সাল এই সাল সেই সাল পর্যন্ত থাকবো, আমি মনে করি তুমি ফেরাউনের চাইতে নিকৃষ্ট। কারণ ফেরাউন এমন দাবি করে নাই, হায়াতের দাবি করে নাই, তুমি সেই হায়াতের দাবি করে বসেছো, তুমি ফেরাউনের চেয়ে নিকৃষ্ট। যারা বলেন কথা ঠিক কিনা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা গরুর ঘরের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলার কাছে সিজদা দিয়ে বলছে, আল্লাহ তোমার নবীর হাতে কালিমা গ্রহণ করেছি, কালিমা গ্রহণ করা যদি আমার দোষ হয়ে থাকে, কালিমা গ্রহণ করা যদি আমার অপরাধ হয়ে থাকে, তাহলে সেই অপরাধের অপরাধী আমি তোমার নবী। মেহেরবানি করে সুব্যবস্থা করো আল্লাহ। এই জবান দিয়েছো তোমাকে ডাকার জন্য, এই জবান দিয়েছো রাসূলুল্লাহকে খুশি করার জন্য, মেহেরবানি করে ব্যবস্থা করো। আল্লাহ বলেন সমস্ত গরুর ইউরিন লাইন, প্রস্রাব লাইন, পায়খানার লাইন আমি বন্ধ করে দিলাম। একটু জোরে জোরে কান মারহাবা। বেলাল কোন কালিমা গ্রহণ করেছিলেন? আমরা যে কালিমা পড়ি সেই কালিমাই গ্রহণ করেছিলেন, কিন্তু প্রেম ছিল কার সাথে? রাসূলের সাথে। জোরে বলেন কার সাথে? প্রথমে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা জবানে অন্তরে কাজে সবকিছু দিয়ে প্রমাণ করেছে যে আল্লাহ ছাড়া এই পৃথিবীতে ক্ষমতা ধর তার চাইতে ক্ষমতা বেশি আর কারো নাই। বলেন তো আল্লাহর চাইতে বেশি ক্ষমতা কারো আছে? ফলে আল্লাহ তাআলা গরুকে বলে দিলেন, ও গরু তুমিও আমার বান্দা, বেলালও আমার বান্দা। কিন্তু আমার নবী যেদিন মিরাজে গেলেন, সিদরাতুল মুনতাহায় চলে গেলেন, জান্নাত দেখবে, আল্লাহর নবী জান্নাতের মধ্যে পা ঢুকাইলেন। মারহাবা বলবেন না? আল্লাহর নবী জান্নাতের মধ্যে পা ঢুকাবেন এমন সময় দেখে ঘোড়া খুরের আওয়াজ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা যেভাবে খরম পাই দিয়ে খটখট খটখট করে হাঁটতে, ওই রকম হাঁটার শব্দ পাওয়া যায়। আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ এই খরমের আওয়াজ, এই আওয়াজ কার? এই আওয়াজ তো পরিচিত পরিচিত মনে হচ্ছে। আল্লাহ ডেকে বলেন, নবী আমি আপনাকে যেমন ভালোবাসি, আপনাকে যেমন মহব্বত করি, তেমনি আপনাকেও বেলাল ভালোবাসে। ওই বেলালের আওয়াজ, ওই বেলালের জিকির, ওই বেলালের মহব্বত, আল্লাহ এবং নবীর প্রেম এত বেশি আমার পছন্দ হয়েছে যে বেলালের আওয়াজটা জান্নাতের মধ্যে ঢুকায় রেখেছি। একটু জোরে জোরে করেন না মারহাবা। আমার ভাইরা, গরুকে বললেন শেষ রাতে তুমি প্রস্রাব করো, কিন্তু সেই প্রস্রাবের দুর্গন্ধ থাকবে না। সেই প্রস্রাবের মধ্যে আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতর থেকে মিশক আম্বর নিয়ে এসে ওই প্রস্রাবের মধ্যে মিক্সার করে দিয়ে গোটা ঘরটাকে একেবারে সুগন্ধি করে দেব। একটু জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। উমাইয়া প্রাসাদের চারপাশ দিয়ে অনেকটুকু দূরে, বেলালের ঘর থেকে উমাইয়ার প্রাসাদ অনেক দূরে। আল্লাহ রাব্বুল আলামিন উমাইয়ার ঘরের মধ্যে প্রস্রাবের গন্ধ ঢুকায় দিলেন, বেলালের গরুর ঘরের মধ্যে মিশকে আম্বরের গন্ধ ওই প্রস্রাবের মধ্যে ঢুকায় দিলেন। ফলে উমাইয়ার ঘুম ভেঙে গেল। ঘুম যখন ভেঙে গেল, ভাঙার সাথে সাথে চিন্তা করছি এত সুন্দর সুবাসিত, এই রাত্রে যদি সুগন্ধি হাসনেহানা গন্ধরাজ এই ডান পাশে বাম পাশে থাকে, এইখান থেকে হেঁটে গেলে গন্ধ লাগবে না ভাই? উমাইয়া চিন্তা করছে এত সুগন্ধি, আশ্চর্য। আস্তে আস্তে এক পা, দুই পা, তিন পা, চার পা করতে করতে বেলালের ঘরের দরজার সামনে, মারহাবা বলবেন না? বেলাল দরজা খোলো। বেলাল দরজা খুললো। যেই দরজা খুলছে, দরজা খুললে আর আওয়াজ, গন্ধটা আরো কড়া ভাবে এসে ডাকে লাগছে, মারহাবা। বেলাল দরজা খুললো। দরজা খুললেন, ও বেলাল আমি তোমাকে একেবারে নগণ্য বেতন দিই, একেবারে কম বেতন দিয়া তোমার রেখে দিয়েছি। বেলাল বলো বলো তুমি কোথা থেকে টাকা চুরি করে, পয়সা চুরি করে, বাজার থেকে সবচাইতে সুগন্ধি আতর আমি তোমারে গরুর গোয়ালে থেকে থেকে দিয়েছি বলে তুমি স্প্রে করেছো, মেখেছো, গরুর প্রত্যেকটা জায়গায় স্প্রে করেছো, তুমি চোর নাকি? বেলাল দেখে বলে, উমাইয়া আপনি ভুল করলেন, কারণ আমি
চরিত্রহীন না, হাত খারাপ না, চরিত্র খারাপ না, ওই উমাইয়া আপনার কথা উঠায় নেন। আমি রাত্রে যখন গভীরে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত দিয়েছি, বলেছি ওগো আল্লাহ, আপনি যেই নবীকে মহব্বত করেন, যেই নবীকে ভালোবাসেন, ওই নবীর কালিমা পড়েছি, ওই নবীর হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করে আজকে এই মুহূর্তের মধ্যে ওই নবীর মাধ্যম দিয়ে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চেয়েছি। অতএব সম্ভবত আমার আল্লাহ তাআলা এই সাহায্য নিজ কুদরতি হাত দিয়ে করেছেন। একটু জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। উমাইয়া ডেকে বলে কিসের আল্লাহ? আল্লাহ বলতে কেউ নেই, সব ক্ষমতার মালিক আমি। ফেরাউনও এরকম বলেছিল। সরবলের কথা ঠিক কি না? বেলাল বললেন আশ্চর্য, যেন রক্তে আগুন ধরে গেল, পায়ের তালুর রক্ত যেন মাথায় উঠে গেছে, চোখ দিয়ে ফিলকি দিয়ে চোখটা রক্তিম হয়ে, চোখের কান্না যেন অশ্রু প্রবাহিতের বিনিময়ে রক্ত প্রবাহিত হচ্ছে, যেন এখনই খাবলা দিয়া বাঘের মতো সিংহের মতো উমাইয়ার নন্নরি টিপে ধরবে, কণ্ঠনালীকে চাপ দিয়ে ধরবে। বেলালের এত রাগ উঠে গেছে। আমার ভাইয়েরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে ডাকে, আল্লাহ কত বড় স্পর্ধা, কত বড় সাহস, আপনার সাথে শিরিক করে, আপনার সমকক্ষ দাবি করে। আল্লাহ এর দৃষ্টান্তমূলক সাজা তুমি দিতে পারো, কিন্তু জানি না আমার কোন পরীক্ষা করছো। কারণ তুমি তো বলেছো ঈমানদারদেরকে পৃথিবীতে যত নবী এসেছে, পৃথিবীতে যত রাসূল এসেছে, যত ওলি আল্লাহ গাউস কুতুব এসেছে, যত ঈমানদার এসেছে, সমস্ত ঈমানদারদেরকে আপনি ঈমান পরীক্ষা করেছেন। কারণ আল্লাহ তাআলা আপনি কুরআনুল কারীমে বলেছেন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা ছিল প্রত্যেক নবীদের জন্য একটা সুস্পষ্ট পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলায়া পরীক্ষা করেছেন, এরপরে ইসমাঈলকে ছুরির তলে দিয়ে পরীক্ষা করেছেন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটে ঢুকায়া পরীক্ষা করেছেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোটা শরীরে পোকা দিয়ে পরীক্ষা করেছেন। অতএব আল্লাহ তাআলা আমাকে কোন পরীক্ষায় ফেলছেন? আমি আপনার মুহাব্বত থেকে এক চুল পরিমাণ সরে যাব না। একটু জোরে জোরে করেন না মারহাবা। বারবার যখনই কথা বললেন, ছাড়ো, আমি তোমার একটা প্রদেশের একটি এলাকার রাজা বানায় দেব। আচ্ছা বলেন তো, যে বলে আয় রে, তার সাথে যাই রে, এরা মুমিন না মুনাফিক? একসাথে বলতে হবে, এরা মুমিন না মুনাফিক? ভোটের আগে দেখেন নাই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ যদি এইখান দিয়ে হেঁটে যায় পাতা পাতা গন্ধ। স্যার বলেন কথা ঠিক কিনা? পাথারে যেমন গোসল করাইলেও দুর্গন্ধ যায় না, এই সমস্ত নেতাদের হাতের আঙ্গুল দিয়ে খুঁজলে আমার মনে হয় 1.5 পোয়া গাঁজা বের হবে। স্যার বলেন কথা ঠিক কিনা? এদেরকে আবার আমরা সার্টিফিকেট দিই অমুক নেতার চরিত্র ফুলের মতো। আল্লাহ নবী নারাজ হয়, কি কয় কি বলে? নবী ছিলেন একমাত্র শ্রেষ্ঠ নেতা। একটু জোরে জোরে করেন না মারহাবা। এই সূরার মধ্যে একটা সূরা আছে, সূরাতুল ইয়াসিন। জোরে বলেন কি? এই সূরার মধ্যে ইয়া মানে হলো হে, হরফে নে। সিন শব্দের অর্থ সাইয়্যিদ, সাইয়্যিদ মানে হলো নেতা। আল্লাহ ডাক দিয়ে কয় হে নেতা, আমার নবীর নেতা বলে ডাক দিয়েছেন। একটু জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। যে কারণে কবরেও জিজ্ঞাসা করবেন তোমার নেতা কে? বলেন তো আমাদের নেতা কে? হযরত মুহাম্মদ। একসাথে বলেন হযরত মুহাম্মদ। সেই নেতার বিরুদ্ধে, সেই নেতার ব্যাপারে অসংখ্য কাদিয়ানীরা চরিত্রহীন বলে, লম্পট বলে গালি দিয়েছেন। আমার নবী কি চরিত্রহীন ছিলেন? হুকুম ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করো, কারণ ওয়াহী ইউহা, আমার নবী যা করেছেন, যা বলেছেন সবগুলো হলো আল্লাহর ইশারা, আল্লাহর হুকুম। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে কাদিয়ানীরা যারা আমার নবীকে লম্পট বলে গালি দিয়েছেন, যারা কাদিয়ানীরা নবীর শত্রুরা বলেছেন, আমি তাদেরকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, তোমরা কোরআন পড়ো নাই, হাদিস পড়ো নাই, ইসলাম সম্বন্ধে জানো না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, সালাউদ্দিন মোশাররফ ভাইয়ের আগমন,
মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সুধী, আমার প্রাণ প্রিয় কলিজার ভাইরা, দীর্ঘ সময় আলোচনা ছিল। প্রিয় ভাই, আমার ভাইকে আলহাজউদ্দিন ভাই আমাকে অনুরোধ করেছিলেন, আমার মাধ্যমে ভাইকে পেয়েছেন। আল্লাহ শুকরিয়া। ভাইয়ের এটা আসলে সামনে বলার দোষের কিনা জানি না, আপনি ডায়েরি দেখলে খুঁজে পাবেন, শুধু জেলা ভিত্তিক প্রোগ্রাম। ভাইয়ের সাথে হৃদয়ের সম্পর্ক থাকার কারণে আপনারা পেয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমি শেষ একটি কথা বলে যাই 2 মিনিটে, সেটা হলো আমি বলতেছিলাম প্রেম। ওই প্রেমের পরীক্ষা দিতে হয়। আল্লাহ বলেছেন ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। সকলেই প্রেমের পরীক্ষা দিয়ে মুমিন হয়েছে। ওই মুমিন না হওয়া পর্যন্ত একজনও আল্লাহর জান্নাতে যেতে পারবে। একটা উদাহরণ 30 সেকেন্ডের জন্য। আপনার এলাকায় কি মাটির পাতিল কেউ বানায়? যারা বানায় তাদেরকে কুমার বলে। জোরে বলেন কি বলে? কুমার। কুমারেরা মাটির পাতিল বানায়া ওইখানে সুন্দর করে থরে থরে সাজায় রাখে। আমরা গৃহস্থ মানুষ গিয়া কিনি। জোরে বলেন কথা ঠিক কিনা? একটু কেনার সময় দেখে শুনে কিনি। মাটির পাতিলটা পুরা ঠিক মতো কিনা, ঠিক মতো ফাটা ফুটা আছে কিনা একটু থাপড় দিই না ভাই। থাপড় দিয়ে দেখি টন টন করে বাজে, এটা আলাদা রাখলাম। আরেকটা নিই দেখি এটাও বেশি একটা ভালো না, পুরাও না, এটা ঢ্যাপ ঢ্যাপ করে বাজে, আলাদা রাখলাম। আপনারা মেহেরবানি করে বুদ্ধি থাকলে বলেন তো, টাকায় দিয়ে কেউ ফাটা পাতিল কেনে? আপনারা কিনবেন? একটা মাটির পাতিলের দাম কত? 200, 300, ধরে নেন 1000। একটু মেহেরবানি করে বলেন, 1000 টাকার একটা পাতিল কিনতে গিয়ে চর থাপড় দিয়ে দেখে শুনে ঘুরে ফিরে এটা না সেটা ওইটা, হ্যাঁ, আপনি মনের মতো করে বাছাই করে যাচাই করে নিলেন। আল্লাহর জান্নাত কি 1000 টাকা দাম? যারা বলেন, তাহলে আল্লাহর জান্নাতে দিবে আমাদেরকে, একটু থাপড় দিয়ে ঘুরে ফিরে দেখবে না? কেমন মুসলমান দেখবে না? এটা ছিল আমার আলোচ্য বিষয়, প্রেম। সেই প্রেমের পরীক্ষা হবে, পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে পূর্ণ ছাত্র হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে যেন জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আলোচনার বিষয় থেকে নিয়ে শব্দ চয়ন, শব্দ দূষণ, ভাষাগত কটূক্তি সহ যদি ত্রুটি হয়ে থাকে তাহলে আল্লাহ রাস্তে আনুষ্ঠানিকভাবে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমার আলোচনায় যদি আমলের মতো কিছু পেয়ে থাকেন তাহলে দোয়া উভয় করছি, আপনি আমার জন্য করেন, আমি আপনার জন্য করছি। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে সকলকেই উক্ত আলোচনার উপরে অবিচল অটল থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।